টিস্যু পেপার দিয়েই তৈরি করে নিয়েছি এমন সুন্দর একটি গাজরা। আসসালামু আলাইকুম, দিস ইজ বিউটিফুল অ্যাডভেঞ্চার। আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো টিস্যু পেপার দিয়ে সুন্দর একটি গাজরা। তার জন্য আমরা কিছু টিস্যু পেপারকে রাউন্ড শেপে কেটে নিয়েছি। এবার কিছুটা পানির ভিতর ফুড কালার মিশিয়ে নিয়েছি আর আগে থেকে কেটে রাখা টিস্যু পেপার গুলোকে এর ভিতর ডুবিয়ে নিয়েছি। টিস্যু পেপার গুলোতে ভালোভাবে রংগুলো মিশে যাওয়ার পর এগুলোকে আমরা ভালোভাবে শুকিয়ে নিব। এরপর আমরা আরেকটি টিস্যু নিয়ে নিব এবং এটিকে 3টি ভাঁজে ভাঁজ দিয়ে নিব। এবার একটি কাঠির সাহায্যে আমরা এই ভাঁজ করা টিস্যুটাকে এমন ভাবে কেটে নিব। এবার আমরা টিস্যু পেপারের ভাঁজগুলো খুলে নিব। তারপর আমরা একইভাবে অনেকগুলো টিস্যু পেপারকে একসাথে কেটে নিব। এবার আমরা হালকা সবুজ বা কলাপাতা কালারের যে রংটি রয়েছে সেটিকে নিয়ে নিব এবং আঙুলের সাহায্যে আগে থেকে কেটে রাখা টিস্যু পেপারের মাঝের দিকে রংটিকে মুড়িয়ে মুড়িয়ে লাগিয়ে নিব। এভাবে করে একে একে সবগুলো টিস্যু পেপারকে আমরা রঙে রাঙিয়ে নিব। সবগুলো টিস্যুকে মোড়ানো হয়ে গেলে এবার নিয়ে নিব আগে থেকে ফুড কালারে রাঙানো সেই টিস্যুগুলোকে। এগুলোকে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার একটি ছোট গ্লাস নিয়ে নিয়েছি এবং এর উপরের সাইডে টিস্যুগুলোকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবার গ্লুয়ের সাহায্যে একটির পাশে আরেকটি টিস্যুকে বসিয়ে নিব। এভাবে করে সবগুলো টিস্যুকে আমরা একের পর এক বসিয়ে নিব। এভাবে করে সবগুলো টিস্যুকে বসানো হয়ে গেলে সর্বশেষ টিস্যুটাকে মাঝের দিকে গ্লুয়ের সাহায্যে বসিয়ে নিব। এবার গ্লাস থেকে টিস্যুগুলোকে বের করে নিলে তৈরি হয়ে যাবে কিন্তু এমন সুন্দর একটি ফুল। এবার একটি সূচে সুতা ভরে নিব এবং আগে থেকে তৈরি করে রাখা সেই সাদা সবুজ টিস্যুটিকে সূচের সাহায্যে একটি একটি করে গেঁথে নিব। এভাবে করে অনেকগুলো টিস্যুকে একসাথে গেঁথে নেওয়ার পর মাঝ বরাবর আমরা লাল ফুলটিকেও গেঁথে নিব। লাল রঙের ফুলটিকে বসানো হয়ে গেলে আমরা আবারও সাদা সবুজ টিস্যুকে আগের মতোই একের পর এক গেঁথে নেব। এভাবে করেই
একের পর এক টিস্যুগুলোকে গেঁথে নেওয়া হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের এই সুন্দর গাজরাটি। এবার সুতা থেকে সুচটিকে খুলে নিব, তাহলে গাজরাটিকে ঠিক এমন দেখাবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গাজরার এপাশ ওপাশ দুপাশেই কিন্তু বাড়তি সুতা রাখতে হবে। আর এই সুতা দুটির সাহায্যে কিন্তু গাজরাটিকে আমরা সহজে লাগিয়ে নিতে পারবো। তোমরা চাইলে এটিকে হাতে বা চুলে যে কোনো জায়গায় ইউজ করতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।